أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يقول قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا بالخير. وتمم علينا بالخير. وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এসো তাজবিদ শিখি 13তম ব্যাচের আজকে 16তম ক্লাসে আসার তৌফিক দান করেছেন। তো আসলে সবকিছু আল্লাহ তাআলার তৌফিকেই হয়, কারো যোগ্যতা বলে হয় না। তো এরকম আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমরা পড়ছিলাম যে মাদের হারাকাতগুলো আর কি একটু আমরা প্র্যাকটিস করছিলাম, বাকি এরপরে আর কি আমরা বিগত যেসব পড়াগুলো পড়েছি ওই ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ হয়েছে। এরপরে আর কি আমরা বিসমিল্লাহটা মস্ট করছিলাম। তো হোয়াটসঅ্যাপে আমার শোনানোর কথা ছিল কিন্তু আমার ব্যর্থতা যে আমি শোনাতে পারিনি। তো ইনশাআল্লাহ আমি যদি সম্ভব হয় আজকে ক্লাসের শেষে আবার শোনাবো। বাকি সম্ভবত সাকলাইন মুস্তাক ভাই শুনিয়েছেন, ওনারটাও আর কি আমারও ব্যর্থতার কারণে হয়তো ওনার পড়াটা এখনো শোনা হয়নি। বাকি ইনশাআল্লাহ আমি ক্লাস শেষে ওনার পড়াটাও শুনবো, শোনার পরে ইনশাআল্লাহ রিভিউ দেব। তো হুজুর আমি গতকালকে বলি নাই তো।
তো বিসমিল্লাহ আমি আগে পড়তেছি। আসলে আমরা বিগত যেসব নিয়মগুলো পড়েছি, আমাদের যতদূর পড়া হয়েছে, তো সেই আলোকে আমরা বিসমিল্লাহটা ইনশাল্লাহ পড়ব। তো এই বিসমিল্লাহ, গতকালকে আমাদের বিসমিল্লাহ পড়া দ্বারা অন্ততপক্ষে আমরা এতটুকু কতটুকু সামনে এগিয়েছি সেই বিষয়টাও এসেছে। বাকি আমরা বিসমিল্লাহ পড়ার দ্বারা কোরআন শরীফ তো শুরুই করেছি বলা চলে, যে কোরআন শরীফ পড়া। তো এই যে আমাদের শুরু হলো, এখন থেকে যদি গতকালকে কয়েকজনের পড়া শুনছিলাম, তো সেই বিবেচনায় আর কি আমরা যদি এখন আমাদের সামনে কোরআন দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা মোটামুটি উচ্চারণ করে পড়তে পারবো। তো এখানে আরো সহি শুদ্ধতার ব্যাপার থাকে। তো সেই হিসাবে আর কি আমাদেরকে এখনো সামনে কিছু নিয়ম পড়তে হবে, আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ। আর সেগুলো পড়লে বাকিটা আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা যখন ওই নিয়মগুলো শেষ করব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আর কি আমরা কোরআন পড়বো এবং সহি শুদ্ধ করার চেষ্টা করবো সর্বোচ্চ। তো গতকালকে বিসমিল্লাহ পড়া হয়েছিল, আমি একবার পড়ি, এরপরে ইনশাল্লাহ আপনাদের কাছে শুনি। বাসিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হারাজের হির, বিসমিল্লাহির, রাহা জবর রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রাহমা, নুন রাজের নির, বিসমিল্লাহির রাহমানির, রা জবর রা, বিসমিল্লাহির রাহমানির রা, হায়াজের হি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিম জের মি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো আমরা যদি এখানে শেষে ওয়াকফ করি, তো এই ক্ষেত্রে মিমটাকে সাকিন করব, একটু টান দিয়ে পড়বো ইনশাল্লাহ, যদি সম্ভব হয় আজকে এই নিয়মটা আমরা পড়বো। তো এখন আপাতত এতটুকুই যে আমরা যদি মিমের উপরে ওয়াকফ করি অর্থাৎ দাঁড়াই, সেক্ষেত্রে আর কি মিমটাকে সাকিন করে একটু টান দিয়ে পড়বো, এটাই মোটামুটি। তো কে শোনাবেন ইনশাল্লাহ? হ্যাঁ, মোহাম্মদ সাদিক ভাই। শুরু করো। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লা খারা জবর লা, বিসমিল্লাহ, হা রজের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, হাজ মা জবর মা খারা জবর মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন র জবর নির, বিসমিল্লাহির রহমানির। সাদিক ভাই, শুধু এই জবর আর জেরে খুব পেস লাগে, তাই না ভাই? হবে ইনশাল্লাহ, হবে। হতাশ হবেন না। বাকি এই যে এই দুইটা বিষয় খুব ভালো খেয়াল রাখবেন, যদি হরফের উপরে হয় তাহলে জবর, নিচে হলে জের। আপনার উচ্চারণ ঠিক আছে, বাকি নামটা আর কি, নামের ক্ষেত্রে সমস্যাটা আর কি। জি, র জবর র, বিসমিল্লাহির রহমানির র, রতে যেন আবার টান হয়, র। হ্যাঁ, র জবর র, র, হ্যাঁ। হা হুজুর, হাইয়া হাইয়া হুজুর, হাইয়া জবর হা, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, হাইয়া, সাদিক ভাই, হাইয়া, আবার বলেন। মাশাআল্লাহ। হাইয়া জবর হাইয়া
জের ওস্তাদ। জি। হাইয়া জের ই। হি, হি, হ্যাঁ, মিম জের মি, হি। তো ই। কালকে বিষয়টা বলা হয়েছিল, আজকে ইনশাআল্লাহ আমরা পড়লে হয়তো বা বিষয়টা ক্লিয়ার হবে। তারপরেও আর কি, এখানে অন্তত এতটুকু আমরা জানি আপাতত, যে যদি কোনো হরফের উপরে ওয়াকফ, অর্থাৎ কোনো হরফের উপরে দাঁড়ানো হয়, আর সেই হরফের উপরে জবর, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, আহ, আহ, খাড়া জের উল্টা পেশ, এগুলো থাকে, তাহলে ওই হরফটার উপরে সাকিন করে পড়তে হবে। তাহলে আমরা ওই যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, তো এখানে একটু টান দিয়ে আমরা মিমটাকে সাকিন করে পড়বো। বাকি আরো একটা বিষয়, যদি কারো কাছে মনে হয় পুরোটা সমস্যা হচ্ছে, যে বাসিনজের বিস, মিম লামজের মিল, লাম খারাজ বললা, বিসমিল্লাহ, যদি এতটা টানতে সমস্যা হয়, তাহলে আমরা অল্প অল্প পড়ে নেবো ইনশাল্লাহ। যে বিসমিল্লাহ, বাসিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারাজ বললা, হাজের হি, লাহি, বিসমিল্লাহি। যদি এইভাবেও আমরা পড়ি তাহলেও আমরা পড়তে পারি। আর যদি কেউ টানা পড়তে পারেন, টানাও পড়তে পারেন। এরপর সাব্বির খান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লাম জবর মি, মিম লাম জের মিল, বিসমিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হা র জের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন, নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির, র, র জবর র, বিসমিল্লাহির রহমানির র, হায়াজের হি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি আমরা মাশাআল্লাহ, ওয়াকফ করি, তার বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। হ্যাঁ, এবার সাবির মুস্তাক ভাইয়া। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম, মিম লামজের মিল, বিসমিল, লা খারা জবর লা, বিসমিল্লাহ, হাজের হারজের হির, বিসমিল্লাহির, র হা জব, র হা জবর রহ, মা খারা জবর মা, রহমা, নুন, নুন রজের নির, রহমানির, র জবর র, হা, হা হায়াজের হি, রহি, মাজের মি, রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক। তো তাহলে আমরা ওই নিচের দোয়াটাও একটু পড়ি, যেহেতু প্রত্যেকদিন আমরা ওই দোয়াটা পড়ি। বাকি আজকে আর একটু সহি শুদ্ধ ভাবেই পড়ি, তাহলে আরো সুবিধা হয়। জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে এখানে হলো র বা জবর রব, বাজের বি, রব্বি, ইয়াসিন জবর ইয়াস, রব্বি ইয়াস, সিন রাজের সির, রব্বি ইয়াসির। তারপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা পেশ তু, আইন সিন জবর আস, ওয়ালা তু আস, সিন রাজের সির, ওয়ালা তু আসির। ওয়াও জবর ওয়া, তামিম জবর তাম, হ্যাঁ,
আরেকটা বিষয় এখানে, এই যে এর ক্ষেত্রে যেটা আসলো, মিমে তাসদিদ হলে আমরা জানি ওয়াজিব গুন্না, নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করা ওয়াজিব। তাহলে এখানে কি হবে? ওয়াও জবর ওয়া, তামিম জবর তাম, মিম মিম জের মিম, তাহলে ওয়ালা তাম্মিম, ওয়ালা তাম্মিম। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, নুন জবর না, আলাই না, বালাম জের বিল, খয়া জবর খয়, বিল খয়, রজের রি, বিল খয়রি। তাহলে আবার প্রথম থেকে বলি, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খৈর। ওই যে আমরা বললাম যে যদি ওয়াকফ করি কোনো হরফের উপরে, আর সেই হরফে এক জবর এক জের এক পেশ এরকম থাকে, তাহলে দুই দুই জের দুই দুই পেশ, উল্টা পেশ, তারপরে খাড়া জের, এগুলো যদি থাকে তাহলে ওইগুলোকে ওইগুলোকে সাকিন করে পড়তে হবে, ওই হরফটাকে সাকিন করে পড়তে হবে। এই জন্য আমরা পড়লাম খয়র। এই বিষয়টা আজকে ইনশাল্লাহ এটাও আসবে, রহিম, হিমটা যেমন আসবে তেমনি খয়র, এটাও আসবে ইনশাল্লাহ। তো কেউ কি পড়বেন? কেউ যদি পড়েন তাহলে আসতে পারেন, কে আসবেন? উস্তাদ চেষ্টা করব কি? জি জি। আচ্ছা, র বা র বা জবর রব, বাজের বি, রব্বি। ইয়া সিন জবর ইয়াস, ইয়াস সিন জবর ইয়াস, সিনজের সি, ইয়াস সি। সিন র জবর সির, তিন রা জের, জি। সিন রজের সির, রব্বি ইয়াসসির। ওয়া জবর ওয়া, লাম আলিফ, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা পেশ তু, ওয়ালা তু। আইন জবর আ, আইন সিন জবর আস, ওয়ালা তু আস। সিন রজের সির, ওয়ালা তু আসির। ওয়া জবর ওয়া, তা মিম জবর তাম, মিম জের মিম, মিম জের মিম, ওয়াতাম মিম। আইন জবর আ, লাম আয়া লাম, লাম ইয়া, লাম ইয়া জবর লাই, আলা আলা আলাই। নুন আলিফ জবর না, আলাই না। বা আলিফ জের বি, বা আলিফ জের বি, না বা বা, লাম, বা দেখেন লাম, হ্যাঁ, বা লাম জের বিল। খ, খ আই খ ইয়া জবর খয়, র রজের রি, বিল খয়রি। জি ওস্তাদ। মাশাআল্লাহ। তো যদি উচ্চারণ করে পড়েন, ওই যে এইভাবে তো বানান করে পড়লেন, এরপরে আহ, একবারে যদি বানান না করে পড়েন, পারবেন কিনা দেখেন তো একটু, ছোট ছোট শব্দগুলোই দেখেন একটু, জি যেমন ওস্তাদ। রব্বি, এটা হ্যাঁ, রব্বি ইয়াসসির, ওয়ালা তুআসসির, ওয়া ওয়াতাম্মিম আলাইনা বিল খৈর। এটা না, ওস্তাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, হয়তো এই কারণে সহজে পারা গেল। মাশাআল্লাহ, মারহাবা। সাব্বির খান ভাই আছেন। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। র বিসমিল্লাহির বা রহমান, জবর জি র এরপরে শুরু। বা জবর রব, বাজের বি, রব্বি। ইয়াসিন জবর ইয়াস, সিন রজের সির, ইয়াসসির।
অ জবর অ, লাম আলিফ জবর লা, এই ওয়ালা। সাব্বির খান ভাই, এই হরফটার নাম কি? ওয়াও হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, ওয়াও জবর ওয়া। হ্যাঁ, ওয়া, ওয়া যেন না হয় আবার ওয়া। দুই ঠোঁট গোল হবে, এরপরে বা মতো একটা উচ্চারণ আসবে ওয়া। হ্যাঁ, একবারে বা আবার হয় না যেন, ওয়াও জবর বা যেন না হয়। হ্যাঁ, ওয়াও জবর ওয়া। ওয়া। ওয়া না হয় ভাই, ওয়া। উস্তাদ আমি তো বুঝতেছি না। বুঝতেছেন না? যেন ও, ও এমন না হয়, ওয়ালা না হয়, ওয়ালা, ওয়ালা। ও, ওয়া, হ্যাঁ, ওয়া। ওয়া জবর ওয়া। হ্যাঁ, এই ওয়াও আপনি বুঝতেছেন না, আসলে কেউই বুঝবে না। তিনটা হরফ আছে, একটু অস্পষ্ট। সিফাতের ক্ষেত্রে যদি সিফাতের ব্যাস করেন ইনশাল্লাহ, সিফাতের ব্যাসে এই বিষয়টা জানবেন যে তিনটা হরফ আছে, ওয়াও হা ইয়া, এই তিনটা হরফ অস্পষ্ট। হ্যাঁ, এই জন্য আর কি পুরোপুরি হার ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে পুরোপুরি আর কি আপনি বুঝবেন না, এটা স্বাভাবিক। কিন্তু কি বলে, উচ্চারণটা তো আস্তে আস্তে আয়ত্তে আসবে ইনশাল্লাহ। কিন্তু পুরোপুরি বোঝা যাবে না, একটু আর কি অস্পষ্টতা থাকে এর ভিতরে। জি। ওয়াও জবর ওয়া, ওয়া যেন লাম না, আলিফ জবর লা, ওয়ালা। ওয়ালা না হয়, ওয়ালা, 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 ওয়ালা। ওয়ালা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, একা, ওয়ালা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, তাহলে এক ওয়াও আলিফ টান। আলিফ জবর, লাম আলিফ জবর লা, জি, ওয়ালা। জি, জি। উস্তাদ এবার বুঝছি উস্তাদ আমি। এই যে ওয়া মানে হলো ওয়া বলে আর কি বলবো। হ্যাঁ, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া মানে এই ওয়া যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝতে পারছি। উচ্চারণটা ঠিক ধীরে ধীরে ঠিক হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাপেস্তু, তাপেস্তু, আইন সিন জবর আস, তু আস, সিন রজের সির, তু আস সির। ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া না হয়, তামিম জবর তাম, ওয়া তাম, মিম মিম জের মিম, ওয়া তাম মিম। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। নুন আলিফ জবর না, আলাই না। বা লাম জের বিল, খ ইয়া জবর খই, বিল খই। রজের রি, বিল খয়র। মাশাআল্লাহ। তো এবারে ওই কি বলে, বানান না করে উচ্চারণ করতে পারেন কিনা একটু দেখান। জি ওস্তাদ। জি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খৈর। মাশাআল্লাহ। আর কে আছে? আমরা আরো একটু শুনি, সাদিক ওস্তাদ ভাই। আমি বলবো জি, জি। র বা, র বা জবর রব, বাজের বি, রব্বি। ইয়া সিনজের ইয়াস, ইয়াসিন, ইয়াস, ইয়াস সিন জবর ইয়াসিন। ইয়াস, জি, জি। জবরস। এ সিন রজের শির, ইয়াস শির। সিন রব্বি, রাজের, সিন রাজের সিন সির। সির, জি। সির, সির। হ্যাঁ, আবার রব, ধাক্কা নয় সির, এমন ধাক্কা নয়, সির। জি। সির। রব্বি ইয়াসসির। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, রব্বি ইয়াসসির ওয়ালা। ত তাপেশ তু, আইন সিন জবর আশ, সিন জের সি, আশ সি, তু আসির। সিন রজের সির, তু আসির।
ওয়া জবর ওয়া, তা মিম জের তাম, মিম মিম জের মিম জের মিম, তাম মিম। জি, তারপর আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, বি আলিফ বা, লাম জের বিল, বিল, খ ইয়া জবর খই, বিল খই, র জের রি, বিল খইরি। মাশাআল্লাহ। আপনার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে হরকতের উচ্চারণ গুলো যেন তাড়াতাড়ি হয়, আর টান একালিপ টানের ক্ষেত্রে যেন একালিপ টান হয়, এই বিষয়টা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। আসলে আপনাদের যে উন্নতি, আলহামদুলিল্লাহ, অনেকটাই ইতিবাচক, অনেক বেশি আসলে আশা জাগানিয়া। আমরা যখন আমাদের ছাত্র জীবনে পড়েছি, হয়তো কয়েক বছরে আপনারা এই যে হয়তো আজকে 16তম ক্লাস আমাদের, হয়তো এরকম 16 মাসেও আমাদের এতটা উন্নতি হয়নি যতটা আপনাদের 16 দিনে আলহামদুলিল্লাহ হয়েছে। তো এই জন্যই যদি 40টা দিন লেগে থাকেন, ইনশাল্লাহ অনেক আরো বেশি অনেক উন্নতি হবে। আমরাও আমাদের তেলাওয়াতগুলোকে উন্নত করতে পারবো ইনশাল্লাহ। আর বাকি এরপরে তো সিফাতের ক্লাস আছে, ইনশাআল্লাহ ওইগুলোতেও আপনারা থাকবেন। তো এই আলহামদুলিল্লাহ, এই বিসমিল্লাহ পড়া, তারপরে এই দোয়ার দ্বারাও তো আমাদের মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারতেছি, যদি কোরআন শরীফ আমাদের সামনে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো। সবাই পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাল্লাহ। একটু সাহস হচ্ছে না এইগুলো পড়ার পরও? কি এই সাহসটুকু হয় না যে যদি সামনে কোরআন শরীফ দেওয়া হয় ইনশাআল্লাহ এভাবে করতে পারবো? অবশ্যই এই সাহসটা তো হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, আমাদের এর ভিতরে কয়েকটা নিয়ম নতুন ছিল। যেমন এই যে লামের ক্ষেত্রে একটা নিয়ম আছে, ওটা পরে আসবে। এই যে এখানে হাইয়াজের হি, মিমজের মি, হি। আমরা এখানে তো হাইয়াজের হি, ইয়া সাকিন ডানেজের, এখানে তো এক আলিফ টানের কথা ছিল, কিন্তু আমরা টানটা বৃদ্ধি করছি, হি। এরপরে এই যে হয় জবর হয়, রজের রি, খয়ের, আমরা যে টান দিচ্ছি, এখানে তো টানের তো কোনো সিস্টেমই নেই, এরপরে আমরা কেন টান দিলাম? এগুলো এগুলো মোটামুটি আমাদের নতুন। আর এখানে আরো একটা নতুন নিয়ম আছে এর ভিতরে। আচ্ছা, এখানে একটা নতুন নিয়ম আছে, কেউ কি বলতে পারবেন? আমরা যে নিয়মগুলো পড়িনি তার ভিতরে একটা নতুন তার বাইরের একটা নিয়ম আছে এখানে। কেউ পারবেন? কোন জায়গায় ওস্তাদ, মানে এই কোথায়? যে লামিয়া জবর লাই, এখানে একটা নিয়ম আছে। লাম। তারপরে খয়া জবর হয়, এখানেও একটা নিয়ম আছে। আচ্ছা, এগুলো মনে হয় তাড়াতাড়ি পড়তে হবে এরকম কিছু। জি জি, মাশাল্লাহ, আপনার অন্তত এতটুকু ধারণা থাকলেও আছে। যাক, মাশাল্লাহ, অনেক ভালো। তবে হ্যাঁ, তাড়াতাড়ি তো পড়তেই হবে, প্লাস আরো একটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো যে এগুলোকে নরম করে পড়তে হবে। ওইটাকে বলা হয় লিন আর কি। তো আমরা আজকে ইনশাল্লাহ একালিফ মাদ পড়বো। একালিফ মাদ চার প্রকার। তো ওই 4 প্রকার মাঝে যাওয়ার আগে আমরা একটা বিষয় পড়বো, সেটা হলো লিনের হরফ। তাহলে আমরা আগে সেদিকেই মনোযোগ দিই। লিনের হরফ হলো উম, ওয়াও সাকিন, ডানে জবর, ওয়াও সাকিন ডানে জবর, আর ইয়া সাকিন ডানে জবর। এই যে যদি ওয়াও সাকিন ডানে জবর হয় আর ইয়া সাকিন ডানে জবর হয়, সেটাকে বলা হয় লিনের হরফ, লিন।
আমরা আরবিতে শিখি একটু। হুম, এই যে ধরেন এখানে লিন, নুনে ধরেন একটা সাকিনই দিলাম আপাতত, তাহলে লিনের হরফ। ওয়াও সাকিন, ডানে জবর, ইয়া সাকিন, ডানে জবর। আপনারা যদি আমার সাথে একটু কথায় কথা দেন হয়তো বা সুবিধা হবে, আপনারা বুঝতেছেন কিনা বা আমার কথা শোনেন কিনা, এই বিষয়টা আমি আর কি যদি একটু নিশ্চিত হতে পারি তাহলে সুবিধা হবে এই ক্ষেত্রে আর কি। আপনারা শোনেন তো ভাই আমার কথা? জি হুজুর, শুনতে পাচ্ছি। তো তাহলে ওয়াও সাকিন, ডানে জবর, ইয়া সাকিন, ডানে জবর, অর্থাৎ ডানে যাও। হ্যাঁ ওয়াওতে সাকিন হবে অথবা ইয়াতে সাকিন হবে, এর ডান দিকে একটা জবর হবে, জের বা পেশ নয়, হ্যাঁ জবরই হবে। তো যদি হয় এই ক্ষেত্রে যে ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, সেই ক্ষেত্রে ওটাকে কি বলা হবে, ওই নিয়মটাকে? লিন। হ্যাঁ, লিনের হ্যাঁ। তো এই ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর, এই দুটো হলো লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। হ্যাঁ হ্যাঁ, ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। ডানে জবর। হ্যাঁ, এর আগে আমরা জানি ডানের হরফ। ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, এই দুটা কি মাদের হরফ, তাই না? খালি আলিফ। জি। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো, আমাদের হ্যাঁ ওইগুলো ছিল মাদের হরফ, কিন্তু এখানে ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর যদি আসে তাহলে সেগুলো হলো লিনের হরফ। এই ওয়া সাকিন আর ইয়া সাকিনকে তখন বলা হবে লিনের হরফ। তো এই লিনের হরফের প্রথম কথা হলো যে ওই আহ, আসলে বলা হয় যে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, এখানে তো মাদের কোনো আহ, আর কি কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই, সেজন্য আর কি লিনের হরফগুলো তাড়াতাড়ি পড়তে হবে, এটা একটা। আর এর যে মূল আর কি মূল নিয়ম সেটা হলো যে লিনের হরফগুলো একটু নরম করে পড়তে হবে। যেমন ইয়ার মাখরাজে একটু দেখেন একটু মোটামুটি একটু শক্ত হয়, ইয়ে, তাই না? একটু একটু শক্ত 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 হয়। যেমন আমরা ইয়াতে যখন তাসদিদ দিই, সেই ইন, সেই ইন। তো এই যে ইয়া যখন এতটা শক্ত, ওই যে ওই তাসদিদের সময় হচ্ছে বা অন্য সময় হয়তো জবরের ক্ষেত্রেও যতটা হবে, এর চাইতে একটু নরম হবে। যেমন হামজা ইয়া জবর, এই, হামজা ইয়া জবর, এই, হ্যাঁ, হামজা ওয়াও জবর, আও। কিন্তু হামজাতে যখন ওয়াওতে যখন তাসদিদ থাকে, আউ, আউ, তো এত শক্ত শক্ত না ওয়াওয়ের ক্ষেত্রে। যদি ওয়াও সাকিন ডান দিকে জবর আর ইয়া সাকিন ডান দিকে জবর, এর কোনো একটা আসে, তাহলে যদি ওয়াও সাকিনের ডান দিকে জবর আসে, ইয়া সাকিনের ডান দিকে জবর আসে, তখন এটা নরম করে পড়তে হবে। আউ, এই, আউ, এই, হ্যাঁ, আউ, এই, বাউ, বাই, দেও, তাই, সেও, সাই, জেউ, জেই। তো এইভাবে আর কি। তাহলে লিনের হরফ মূলত নরম করে পড়তে হবে। তো এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা? জি ওস্তাদ। আচ্ছা, এখানে যে নরম করে পড়তে হবে বলতে কি আমি মানে প্রেসার কি কম দেবো, মানে ইয়া বলার সময় কি প্রেসার, বা ওয়া হ্যাঁ বলার সময়? হ্যাঁ, প্রেশারটা একটু কম দিলেই হয়ে যাবে। জি, মাশাআল্লাহ। জি যেমন ওস্তাদ। এই যে আউ, আই, আহ, আউ, আই, তারপরে আরো দেখায় বাউ, বাইয়া জবর, বাই। বাই, তাই না? আউ, আই, বাউ, বাই। বাই। হ্যাঁ, তো এই যে এগুলো একটু নরম হবে, ওই ক্ষেত্রে হয়তো প্রেশারটা একটু বেশি হবে। হ্যাঁ, মাখরাজে যে চাপটা দেওয়া, ওই চাপের ক্ষেত্রে একটু একটু নরম হবে আর কি। যেমন আমরা কফের ক্ষেত্রে যতটা চাপ দিই মাখরাজে, ও, তো এই যে চাপটা, ও তো ওইগুলোর ক্ষেত্রে ওইখানে আর নরমের কোনো সিস্টেম নেই। কিন্তু এই যে ইয়ার ক্ষেত্রে ইয়ে, তো আরো একটু নরম হবে আর কি। এই মোটামুটি এখানে নিয়ম যে ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর যদি হয় তাহলে এগুলো লিনের হরফ। আহ, তাহলে আপাতত এই এটুকুই। এরপরে আমরা শিখব একালিপ মাদ। একালিপ মাদ হলো 4 প্রকার। তো মাদ অর্থ আমরা এর আগে ওই যখন পড়ি যে মাদ অর্থ টেনে পড়া, লম্বা করা।
তো এখানে মাদ দ্বারা উদ্দেশ্য হলো যে তেলাওয়াতের ক্ষেত্রে আহ, তেলাওয়াতের ক্ষেত্রে কোনো হারাকাত অথবা হরফের উচ্চারণগুলো টেনে পড়া, লম্বা করে পড়া, টেনে পড়া। তো যেমন আমরা পড়লাম বা আলিফ জবর, বা আলিফ জবর বা। আহ, হ্যাঁ, কিন্তু এর আগে যখন আমরা হরকত পড়লাম, হারাকাত পড়লাম, তখন পড়লাম বা জবর বা, টান ছাড়া। কিন্তু এখন পড়তেছি বা টান দি। হ্যাঁ, তাহলে এটা হলো এটা হলো হারাকাত, আর এটা হলো মাদ। তো মাদ মাদ শব্দের অর্থ টেনে পড়া, লম্বা করা, দীর্ঘ করা। তো তেলাওয়াতের ক্ষেত্রে হরফ বা হরকতের উচ্চারণগুলো আহ, আহ, লম্বা করে পড়া, টেনে পড়া। তো টেনে পড়ার ভিতরেও আবার এক আলিফ আছে, তিন আলিফ, চার আলিফ আছে। তো আজকে আমরা অন্তত এক আলিফ মাদ সম্পর্কে আলোচনা করব। তো এক আলিফ মাদ চার প্রকার। এক আলিফ মাদ চার প্রকার। এক নম্বর, আহ, আমরা যেগুলো পড়েছি ওই ওই সিরিয়ালেই আসি, তাহলে সুবিধা হয়। যে আমরা এর আগে পড়লাম যে আহ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন। এরপরে পড়লাম মাদের হারাকাত, ওইগুলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন। এগুলো ছিল মাদের হরফ। আর এরপরে আমরা পড়লাম মাদের হারাকাত, অর্থাৎ খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। তো উল্টা পেশ। এইগুলোকে বলা হয় মাদ্দে আসলি বা তবাই। মাদ্দে, উফ, তো ধরাতেই পারি না। মধ্যে আসলি বা তবাহি। জি, নম্বর। তো আমরা এই দুইটা নিয়মের ক্ষেত্রে দেখা যায় হয়তো বা আমাদের ভেতরে পরে আবার কনফিউশন হবে। এর কারণে আমরা একে আপাতত মাদ্দে আসলিই বলি। যে আমরা পড়লাম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই যে আমরা এটা পড়লাম, এগুলো মাদের হারাকাত ছিল। তারপরে ওয়াও সাকিন, ডানে জবর, ইয়া সাকিন, আহ ওয়াও সাকিন ডানে পেশ, ইয়া সাকিন ডানে জের, আর খালি আলিফ ডানে জবর, বা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন। এগুলো যে পড়লাম আলিফ, ইয়া, ওয়াও। তো এই যে এইগুলো পড়লাম, যে এগুলো হলো মাদ্দের হরফ, আর এগুলো মাদ্দের হারাকাত। তো এগুলোকেই মূলত বলা হয় মাদ্দে আসলি। তাহলে এগুলো আমরা পড়েছি। যেমন মাদ্দে আসলির উদাহরণ, যেমন বা আলিফ জবর বা, বা তারপরে বা খাড়া জবর, তা বা খাড়া জবর বা, হ্যাঁ, তারপরে তা উল্টা পেশ, তু তু তা ওয়াও পেশ, তা ওয়াও পেশ, তু তু, হ্যাঁ, তু তা উল্টা পেশে তু, তা ওয়াও পেশ তু। তো এইসব বিষয়গুলো আর কি। তাহলে এই যে মাদ্দে আসলির ক্ষেত্রে মাদ্দের হারাকাত আর মাদ্দের হরফ, এইগুলো হলো মাদ্দে আসলি। তার মানে ওই মাদগুলো আমরা জানতাম, শুধু নামটা জানতাম না। তো এখন নামটাও আমরা জানলাম, যে এক নম্বরে হলো মাদ্দে আসলি। এরপর আমরা শিখি, দুই নম্বরে শিখি মাদ্দে বদল। মাদ্দে বদল, তাহলে মাদ্দে বদল, মাদ্দে বদলটা কি?
ওটা একটু দেখি আমরা। মাদ্দে বদল হলো এই যে আমরা মাদ্দে আসলি পড়লাম, কি বলে মাদ্দার হারাকাত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এবং আহ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, এইগুলো আসলো। তো মাদ্দে বদলের ক্ষেত্রে এই এই মাদগুলোই যখন আলিফের ক্ষেত্রে হবে, আলিফের উপরে যখন এই মাদগুলোর প্রয়োগ হবে তখনই সেটা হবে মাদ্দে বদল। যেমন এটা হলো, তাহলে হামজা খাড়া জবর তাই না, জি হুজুর। এই যে হামজা খাড়া জের ই, ই, হামজা উল্টা পেশ উ, উ, তাই না। জি হুজুর। আবার দেখেন এইবারে এটা এটা আসলেই মুশকিল। এই যে গতদিন দেখালাম সৌদি আরবের মাশরাফে যেটা এমনটা আমি দেখলাম কোথায় যেন, সম্ভবত সৌদি আরবের কোরআন শরীফে, পরের আলিফটা একটু ছোট দিয়ে এই যে আমরা যেমনটা আর কি, এই যে এখানে খাড়া জবর দিলাম, ওইখানে ওই মাশরাফটাতে দেখলাম যে এরকম আর কি ছোট্ট একটা আলিফ, এরপরে এর উপরে এরকম একটা জবর দেওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এটা ওই যে মাদের হবে। তো, তো সেই হিসাবে আর কি হামজা আলিফ জবর তাই না। জি হুজুর। আমি শুধু উচ্চারণ বোঝানোর জন্য আর কি, যে আপনাদেরকে দেখাইতেছি যে আসলে কিভাবে কি। তাহলে আমরা এখানে হামজা খাড়া জবর পড়লাম আ, আর হামজা আলিফ জবর তাই না, একই জিনিস। তো এখানে যেটা বোঝাতে চাচ্ছি আমি সেটা হলো যে ওই যে আমরা পড়লাম মাদ্দের হারাকাত, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এবং যেগুলো ছিল মাদ্দের হরফ, যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, যেমন হামজা ওয়াও পেশ উ, তাই না। জি উস্তাদ। এই যে এইখানে যে আমরা পড়লাম হামজা উল্টা পেশ উ, তাই উ, না। তো এরকম এক কথায় আমরা আগে যেটা পড়লাম যে মাদ্দে আসলিটাই যখন আলিফের উপরে অর্থাৎ হামজা লম্বা হামজার উপরে প্রয়োগ হবে তখনই এটা হবে মাদ্দে মাদ্দে বদল। বদল। তাহলে এই বিষয়টা আসলে এখানে তেমন কিছু বোঝার তেমন কিছু নেই, বাকি এই নামটা আর কি। আমরা তো আলহামদুলিল্লাহ আমরা মাদগুলো চিনি, যে এটা জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় সেটা মাদের হরফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, তারপরে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা চিনি। তো এই যে এর ভিতরেই দেখেন দুইটা মাদ হয়ে গেল, একটা যদি আলিফের উপরে এই মাদগুলো গুলোর প্রয়োগ হয় তাহলে ওইটা হবে মাদ্দে বদল, আর মাদ্দে আসলি হলো এইগুলো, এই যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন। তো তাহলে আমাদের গেল দুইটা মাদ। এরপরে 3 নম্বর মাদ হলো মাদ্দে আওয়াজ। 3 নম্বরে যদি আপনাদের কাছে খাতা থাকে তাহলে মনে হয় আপনারা যদি নোট নিতে পারেন তাহলে আরো সুবিধা হতো। উস্তাদের কি বললেন মধ্যে? আমি লিখতেছি মাদ্দে মাদ্দে আওয়াজ। মাদ্দে আওয়াজ। আওয়াজ। তো এই মাদ্দে আওয়াজটা কি? এটা হলো যদি প্রয়োজনে আমরা তাইসিরুল কোরআন কায়দা শেয়ার করে আবার এগুলো দেখবো ইনশাআল্লাহ। একটু এখন আপাতত আলোচনাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, বাকি আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর কি। মাদ্দে আওয়াজ হলো যদি দুই জবরের উপরে কোনো হরফের উপরে দুই জবর অথবা খাড়া জবর থাকে, আসলে দুই জবর, খাড়া জবর তো এমনিতেই টান হয়, এক্ষেত্রে ওই বিষয়টা লাগে না। বাকি দুই জবরের উপরে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটাই হলো মাদ্দে আওয়াজ।
যেমন আমি লিখতেছি টু, ভাই এখন কি শোনা যায়? জি ওস্তাদ। আচ্ছা, জি। তো মাধ্যে জি আমাদের ওস্তাদ। যেমন আমরা কি বলে উদাহরণ দেখতে পারি, ধরেন যদিও সম্ভবত মাশাআল্লাহ একবারেই তো হয়ে গেছে। তো এখানে যে বিষয়টা সেটা হলো যে আমরা যদি আগে যে যে নিয়ম পড়েছি সেই হিসাবে কিন্তু তাই না, জি ওস্তাদ। এটা এটা হওয়ার কথা ছিল। কিন্তু যদি আমরা দুই জবরের উপরে ওয়াকফ করি তখন এক জবরের উচ্চারণ ছাড়বো, এরপরে এক আলিফ টান দিয়ে পড়বো। তাহলে কি হবে? যা হ্যাঁ, যা এই যা এর নিয়ম আছে, আরো নিয়ম আছে। হ্যাঁ, এখানে এক আলিফ না চার আলিফ, সেই নিয়মগুলো আমরা সামনে পড়বো। বাকি এতটুকু জানি যে এই শেষের আমাদের এখানে আলোচ্য বিষয় হলো এই শেষের হরফের ব্যাপারে, যে এখানে যদি কোনো হরফের উপরে ওয়াকফ করি আমরা, অর্থাৎ থামি, তো সেক্ষেত্রে আহ, দুই জবর যদি হয়, দুই জবরের উপরে থামি, তো ওই ক্ষেত্রে আমরা এক আলিফ টান, এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। তাহলে কি পড়বো? যে তাই না, যে তো এই যে এক আলিফ টান দিলাম, এটা হলো মাদ্দে আওয়াজ। আমরা আরো দেখি, আরো উদাহরণ দেখি। যেমন তাহলে ধরেন এই শেষটাতে ওয়াকফ আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পড়বো? বাউ দা, বাউ দা, বারদা, বাউ দা। তো এখানে বাউ দান হওয়ার কথা ছিল, অথবা অথবা আমরা যেটা বলছিলাম যে ওয়াকফের সময় অর্থাৎ থামার সময় যদি আমরা জবর জের পেশ পাই, যে এক জবর এক জের এক পেশ এগুলো পাই, তাহলে ওইগুলো সাকিন করব। তাহলে এইখানে যদি দুই জবর অথবা দুই জবর অথবা খাড়া জবর আসে, এগুলোর ক্ষেত্রে সাকিন হবে না, বরং এইগুলোর ক্ষেত্রে এক জবর ছেড়ে দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মাদ্দে আওয়াজ। তাহলে এর যদি আমরা একবারে সোজা ভাবে আমরা বলি এই কথাটা, সেটা হলো যদি দুই জবরের উপরে আমরা ওয়াকফ করি, কোন হরফে দুই জবর থাকে আর দুই জবরের উপরে ওয়াকফ করি, সেটা হলো মাদ্দে আওয়াজ। তাহলে আমরা প্রথম থেকে আরো একবার আসি। সেটা হলো প্রথমে হলো মাদ্দে আসলি। মাদ্দে আসলি কি ছিল একজন বলেন তো ভাই, দেখি একটু। ওই জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, জি, পেশের বাম পাশে ওয়াও সাকিন, আর খারা জবর খারাজের উল্টা পেশ। মাশাআল্লাহ। দজমল। হ্যাঁ, এরপরে মাদ্দে বদল একজন বলেন। বাদ্যে বদল ওই হামজার উপরে যদি খারা জবর খারাজের উল্টা পেশ। আপনি আর নাই, আর একজন, অন্য একজন ভাই কে বলবেন, বাকিদের ভিতরে একজন। মাদ্দে বদল ওস্তাদের যে আলিফের উপর, হ্যাঁ হামজার উপর যদি হয়, আর যদি আলিফের উপরে ওই হামজার উপরে ওস্তাদ যদি এই খারাপ জবর বিষয়গুলো আছে, তাই না? খারাজের উল্টা পেশ হয়, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হামজার উপরে যদি হয় তাহলে ওটা
জি জি, মধ্যে অর্থাৎ বদল। হ্যাঁ, আমরা এর আগে যেটাকে মাদ্দে আসলি বললাম, ওইটাই যদি আলিফের ক্ষেত্রে হয় সেটা হবে মাদ্দে বদল, তাই তো? হ্যাঁ। জি। এরপরে মাদ্দে আওয়াজ কোনটা? যদি ওস্তাদ, আমি বলবো জি তাম ওস্তাদ, এই দুই জবরের জায়গায় যদি ওয়াকফ করি, তাহলে জি একটা জবর বাদ দিয়া একটা জবরের উপরে এক আলিফ টানবো, ওটা মধ্যে আওয়াজ। জি জি, যেমন আরো আরো কিছু উদাহরণ আমরা তাইসিরুল কোরআন কায়দা থেকে পড়বো। বাকি আরো একটা মাদ আমাদের আছে, ওইটা আমরা শেষ করি। তাহলে 4 নম্বরে হলো মাদ্দে লিন। আমরা যেটা ওই যে লিনের হরফ পড়লাম না, মাদ্দে উস্তাদ, লিন। জি বলেন। যে দুই জবর দুই পেশের পরে যদি ওয়াকফ করি, ওখানে যদি আলিফ খালি আলিফ নাও থাকে, তাও কি টানবো? হ্যাঁ, আমি আমি ওইটা ইনশাল্লাহ তাইসিরুল কোরআন কায়দা যখন শেয়ার করব, ইনশাল্লাহ ওইখানে পাবেন। যদি নাও পান অবশ্যই টানতে হবে। হ্যাঁ, যে যদি দুই জবর থাকে শুধু, খালি আলিফ নাও থাকে, অবশ্যই টান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি যে বিষয়টা খেয়াল করেছেন হয়তো, যে আমরা ওই যে মাদ্দে আসলি পড়লাম, মাদ্দে আসলির মতো হয়ে যাচ্ছে যদি একটা জবর ছাড়ি, তাহলে মাদ্দে আসলির মতো, তাই না? কিন্তু যদি মাদ্দে আসলির মতো না দেখাই, শুধু একটা জবর ছাড়ি, তাহলে তো দেখা যাবে যে ওইখানে শুধু একটা জবরই আছে একটা হরফের উপরে, বামে তো আর জি আলিফ নেই, তাই না? জি জি টান দেবো কিনা? হ্যাঁ, অবশ্যই টান দেবো ইনশাল্লাহ। টান দেওয়ার ক্ষেত্রে আমরা ছাড়বো না। ওই যে কি বলে, বাঙালি বলে না, বাঙালি আলকাতরা পাইলেও খাই। তো যেহেতু টান দেওয়ার সুযোগ আছে, টান ছাড়বো কেন? অবশ্যই টান দেবো। হ্যাঁ, জি এই যে মাদ্দে লিন, আমরা যেটা এর আগে পড়লাম কি, লিনের হরফ, তাই না? তো এই লিনের হরফই শুধু এখানে লিনের আমরা যে লিনের হরফ পড়লাম, ওয়াও সাকিন ডানে জবর, ইয়া সাকিন ডানে জবর। তো এই ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, এর বামের হরফে যদি আমরা ওয়াকফ করি, এই দুটা আপনারা যদি খেয়াল করেন, মাদ্দে আওয়াজ আর মাদ্দে লিন, এই দুইটা কিন্তু ওয়াকফের সাথে সম্পর্কিত। যদি লিনের হরফের পরে, যেমন আহ, এটা এটা তো লিনের হরফ, তাই না? তো এই লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, যেমন ধরেন ফা, এটা উম, তাহলে যেমন ধরেন লিনের হরফের পরের হরফে আমরা এই ফা, ফা হরফের উপরে আমরা ওয়াকফ করব, অর্থাৎ ওইখানে আমরা শেষ করব পড়া, আহ, আয়াত শেষ, আয়াত ওইখানে শেষ, আয়াতের শেষ। তাহলে এই লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি, ওইটাই হলো মাদ্দে লিন, এটা হলো মাদ্দে লিন হবে তখন। তো মাদ্দে লিনের ক্ষেত্রে এখানে দেখেন যে ওয়াও সাকিন ডান দিকে জবর, আমরা যেটা পড়লাম যে লিনের হরফ, লিনের হরফের ক্ষেত্রে এখানে টান দেওয়ার সুযোগই নেই, যে তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যখন আমরা লিনের হরফের পরের হরফে ওয়াকফ করব, তখনই, যেমন ধরেন আমরা এখন খৌফি, আসলে তো মনেও তো আসতেছে না কি আছে। তো যাই হোক, ইয়ে এই ফায়ের হারাকাত যে কি, আমার ওইটা মনে আসতেছে না, এর কারণে আর কি আমি একটু ইয়ে করতেছি। উম, হ্যাঁ, খৌফিল, হ্যাঁ খৌফিল, ধরেন এমনটা আছে। তো এখন আমরা ওয়াকফ করব ফায়ের উপরে, ফায়ের উপরে আমরা যদি ওয়াকফ করি, তাহলে সেটা তো হচ্ছে লিনের হরফের পরের হরফে। যদি এমনটা হয় যে আরো হয়, যেমন সূরা কুরাইশের ভিতরে আরো আছে, অনেকগুলো আছে সূরা কুরাইশের ভিতরে এই লিনের মাদ্দে লিন। তো এই
তাহলে যদি আমরা লিনের হরফের পরের হরফে ওয়াকফ করি ওইটাই হবে মাদ্দে লিন। এখানে এক আলিফ, অনেকে দুই আলিফের কথা বলেন। তো দেখ এক আলিফ মাদের ভিতরে এটা যে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন খৌফ, বাইত। এই বিষয়টা আপনারা বুঝলেন কিনা একটু যদি সারা শব্দ দেন। জি ওস্তাদ, জি বুঝতে উস্তাদ, পেরেছি। বুঝতে পেরেছি। তাহলে উস্তাদ, এটা দুই আলিফও আছে? আমি তো এক আলিফ, তিন আলিফ, চার আলিফ শুনছি। হ্যাঁ হ্যাঁ, আসলে এই এক আলিফ, তিন আলিফ, চার আলিফই, কিন্তু আর কি ওই এক আলিফের চাইতে একটু বেশি করার সুযোগ আছে শুধু এইটাতে। এর আগে আমরা যে তিনটা পড়লাম, যে মাদ্দে আসলি, মাদ্দে বদল, আহ মাদ্দে আওয়াজ, এইগুলোতে এক আলিফের চাইতে বেশি করার সুযোগ নেই, এক আলিফের চাইতে বেশি টান দেওয়ার সুযোগ নেই। কিন্তু এইটাতে এই বিষয়ে একটু ছাড় আছে, যে একটু টান দেওয়া যাবে আর কি, এক আলিফের চাইতে একটু বেশি টান দেওয়া যাবে, সেটাই আর কি। আসলে দুই আলিফটা ওইভাবে নাই, ওই অর্থে নয় যে মাপ দিয়ে দুই আলিফ পরিমাণ টানতে হবে, বরং এক আলিফের চাইতে একটু বেশি আছে। জি, তাহলে এই বিষয় তো ক্লিয়ার, কি বলেন? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে খৌফ, বাইত, এগুলো তাহলে আমরা একটু তাইসিরুল কোরআন কায়দা শেয়ার করি, ওইখানে ইনশাল্লাহ এগুলোর প্র্যাকটিস করবো, আপনাদেরকে পড়া ধরা হবে ইনশাল্লাহ। এতক্ষণ লেকচার শুনলেন, ইনশাআল্লাহ। এবারে পরীক্ষা ইনশাল্লাহ, ছোট্টখাটো একটা। হ্যাঁ, আমরা কায়দা শেয়ার করি। আল্লাহু আকবার। এগুলো যে কত পেজে, 17তম পেজে আছে। পনেরো, 16। হ্যাঁ, হ্যাঁ, আপনারা প্রস্তুত তো? ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, কে আছেন জি আগে হুজুর। বলবেন? হ্যাঁ, জি এই এই ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাই থাকেন ইনশাল্লাহ, একজন না সবাই থাকতে হবে ইনশাল্লাহ। তো একটা বিষয়টা দেখেন, এখানে এই যে এখানে আমরা পড়লাম যে এইটা, এই যে এখানে যেগুলো আছে, এখানে আমি একটা বলতেছি অ সিকিন, এই যে অ, এটা কোন মাদ? উস্তাদ তবাই মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবাই ঠিক আছে, বাকি আমরা চেষ্টা করব যে আসলি বা তবাই একটা বলার জন্য, দুইটার একটা। কারণ ও হলো অনেক সময় আপনাদের কেমন জানি না, বাকি আমি আর কি আমারও অনেক সময় এই বিষয়গুলো গুলিয়ে যাইতো, যখন আমি অস্পষ্ট আর কি, পুরোপুরি আর কি মাছ সম্পর্কে তত বেশি ধারণা ছিল না, তখন আমি খেয়াল করেছি যে মাঝে আসলি কোনটা তবাই কোনটা আমার এলোমেলো হইতো। আর হ্যাঁ, আসলি তবাই ওই অর্থের দিক দিয়েও প্রায় কাছাকাছি, আর দুইটাই একই মাদের নাম। তো তাহলে এটা যদি আসলি, এখন আপনি তবাই বললেন, আরেকজন বললো আসলি, তাহলে কি কি অবস্থাটা হবে বলেন? ঠিক আছে তো? উস্তাদ, তাহলে পার্থক্য তো জানি না এটা। না, কোনো পার্থক্য নেই। ধরেন জল আর পানি, পার্থক্য কি বলেন? একই একই ওস্তাদ। ওই এই এখন আসলি আর তবাই, ঠিক আছে, এই হলো জল আর পানি ধরেন। তো তাহলে এটা এটা মাধ্যমে আসলি, সাব্বির খান জি ভাই, জি উস্তাদ। জি উস্তাদ। না তবাই? উস্তাদ তবাই আর আসলি দুইটাই। মাশাআল্লাহ, একটা তো দুইটা মাছ। হুম। এরপর
আচ্ছা এটা বলেন, এটা এটা এটাও তো আসলি। মাদ্দে আসলি। হ্যাঁ ভাই সবাই বলবেন কিন্তু, এই শুধু সাব্বির ভাই এভাবে বললে তো হবে না, আসলে সে পারতেছি কিনা। আর ভুল হলে ভাই ছাড়াছাড়ি নেই, খুব ভালো মতো ধরবেন। হুম, আচ্ছা হ্যাঁ, আরে এখানে তো মুশকিল কিছুটা, হয় না তো। হ্যাঁ এরপরে বলেন, কে বলবেন এইটা কোন মাদ? আমরা তো আগে দেখছি ওখানে লেখাটা এওয়াজ। আচ্ছা তাহলে এটা বলেন, দেখেন অসুবিধা নেই। উস্তাদ এইটাও তো এওয়াজ, মধ্যে এওয়াজ। আওয়াজ কিভাবে, কেন আওয়াজ কেন? উস্তাদ মানে এওয়াজ, এওয়াজ এওয়াজ যদি আমরা এখানে থামি তাহলে উস্তাদ এওয়াজ হবে আর কি। তো এই দুই জবরের পরে যদি আমরা ওয়াকফ করি, একটা জবর বাদ দিয়ে একটা জবরকে আমরা এক আলিফ টানবো আর কি। আচ্ছা এটা কি, কোন মাদ এটা? উস্তাদ এইটাও তো এওয়াজ আর কি। ও হ্যাঁ, এই যে আপনার সেই আলিফের প্রশ্নটা এখানে আসলো। হ্যাঁ সবগুলাই আওয়াজ এখানে। হ্যাঁ, হ্যাঁ, এই আওয়াজেরই উদাহরণ, ঠিক আছে। এরপর খুব মুশকিল আসলে, তারপরও পরীক্ষাটা এভাবেই হোক আমাদের, তাই না? এভাবে হলেও হোক। জি ওস্তাদ। হইল না তো, আর পারলাম না। আপনারা তো দেখেই ফেলেছেন সম্ভবত। এরপরও আর কি, হ্যাঁ বলেন, এটা কোন মাদ? না ওইটা না, ওইটা নয়, ওইটা নয়, এইটা বলেন। উস্তাদ এইটাও তো এওয়াজ। মাদ্দে লিন। ঠিক আছে তো, আওয়াজ আওয়াজ কে বললেন? জরিমানা দিতে হবে কিন্তু ভাই। ওস্তাদ কি শেষেরটা না ওই যে সোয়াদেরটা? হ্যাঁ আপনি তো হোক। উস্তাদ মাঝখানে রাখি দিয়েছেন, তো মানে কি শেষের আচ্ছা, টানে সোয়াদ? আসলে সওয়াদে তো কোনো মাদি নেই। হ্যাঁ সওয়াদে, হ্যাঁ আছে আছে, সদে মাদ আছে নাই? সদে উস্তাদ তো যদি কোনো আমরা মাদ। এখানে ওই যে জবরের বাম পাশে যজমালা ইয়া, এটা তো সাকিনারা ইয়া, এটা তো হলো লিনের হরফ। যদি আমরা শেষে থামি তাহলে তো এখানে ইয়া না মাদ্দে লিন না মনে হয়। উস্তাদ এটা হচ্ছে মাদ্দে লিন। হ্যাঁ, আরো একজন চুপ আছেন, আপনি বলেন কিছু। সাকলাইন মুস্তাক ভাইকে অনেকক্ষণ ধরে, হ্যাঁ সাকলাইন মুস্তাক ভাই বলেন। সাদিক ভাই বলেন, হ্যাঁ সাদিক ভাই আর সাকলাইন মুস্তাক ভাই, কে বলবেন, বলেন কোন মাদ এটা? জি ওস্তাদ এটা মাদ্দে লিন। মাশাআল্লাহ, কিভাবে, কি সত্যিই লিন নাকি অন্য কিছু? মাদ্দে লিনটা কিভাবে মুস্তাক ভাই? ওস্তাদ শোনা যাচ্ছে আমার তো কথা? যজমালা ইয়ার বাম পাশে আলিফ। যাও জজমালা ইয়ার পাশে যদি ইয়ে কি বলে বাম পাশে জি জবর। বলেন। তো যজমালা ইয়ার পাশে বামে জবরালা হরফ। জি, তারপর ওইটা তো আপনি নিজে, আপনি বললেন না, সাকলাইন মুস্তাক ভাই বললেন যে তাড়াতাড়ি পড়তে হয়। জবরের বাম পাশে যদি ইয়া সাকিন হয় অথবা ওয়াও সাকিন হয়, সেটা তো লিনের হরফ, আরো তাড়াতাড়ি পড়তে হয়।
কিন্তু এখানে আমরা কেন বলছি মাদের হরফ? সাদিক ভাই, মনে আছে? এটা হলো মাদের হরফ এই জন্যই যে আমরা পড়লাম যে ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, অথবা হ্যাঁ, অথবা জবরের বাম পাশে ওয়াও সাকিন আর জবরের বাম পাশে ইয়া সাকিন যদি হয়, সেই ক্ষেত্রে সেটা হলো লিনের হরফ। আর এই লিনের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি সেটা হলো মাদ্দে লিন। তো মাদ্দে লিন হলে এক আলিফ বা এক আলিফের চাইতে একটু বেশি টান দিয়ে পড়া যাবে। তাহলে এটা কেমন ভাবে উচ্চারণটা কেমন হবে সাদিক ভাই? সাইফু, সাইফু। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। তবে এখানে সাইফুনা এই জন্যই যে এর আগে হয়তো বলছিলাম ওই ব্যাপারটা, আরো একবার দেখায় আপনাদেরকে, যদি লিখে দেখায় হয়তো বা সুবিধা হবে। সেটা হলো যদি খাড়াজের উল্টা পেশ, তারপর এক জবর এক জের এক পেশ, আর কি বাকি থাকলো? দুই জবর দুই জের দুই পেশ, ও না সরি, দুই জবর নাই তো, হ্যাঁ, তাহলে দুই পেশ দুই জের খাড়া জবর, সরি আমি লিখতেছি ঠিক কিন্তু আসলে পড়ার সময় যেটা হচ্ছে, হ্যাঁ, তাহলে যদি দুই জবর হয়, সরি বলাই ভুল করতেছি বারবার, কেন জানি না। তাহলে এক জবর এক জের এক পেশ, অথবা উল্টা পেশ খাড়া জের উল্টা পেশ, অথবা দুই পেশ, অথবা দুই জের, এইগুলো যদি কোনো হরফের উপরে থাকে আর সেটার উপরে আমরা ওয়াকফ করি, ওই ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা সাকিনের উচ্চারণ করব। কি পড়বো ভাই? সাকিন। হ্যাঁ, যদি কোনো হরফের উপরে আমরা ওয়াকফ করি আর সেটার উপরে দুই পেশ থাকে, অথবা দুই জের থাকে, অথবা খাড়া জের থাকে, অথবা উল্টা পেশ থাকে, অথবা এক জবর এক জের এক পেশ, এর কোনো একটা থাকে, এই যে যতগুলো আছে এখানে একটু খেয়াল করেন, এই সবগুলো থাকলে আমরা সাকিনের উচ্চারণ করব। অর্থাৎ দুই পেশ দুই জের, তারপরে উল্টা পেশ, তারপর এক জবর এক জের এক পেশ, এগুলো যদি থাকে আমরা কি পড়ব? সাকিনের উচ্চারণ করব। তো তাহলে এই বিষয়ে আপনাদের আর প্রশ্ন আছে কিনা, যে আর ওইভাবে আমরা আর পড়বো কিনা, যে ফোন বা এরকম? তাহলে ওইখানে আমরা কি পড়বো? এই যে এখানে সাদিক ভাই বলছিলেন সম্ভবত, সাদিক ভাই, ও একটু অডিও ডিসকানেক্ট হয়ে গেছে। তো সাকলাইন মুস্তাক ভাই বা অন্য কেউ যদি বলেন। যে উস্তাদ, এটা হচ্ছে উচ্চারণ করলে হবে সৌফ। না না, আবার 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 উচ্চারণ করেন। সয়ফ। জি, তাহলে সোয়াদিয়াজের ছয় ফা দুই পেশ ফুন, ছয় ফুন ছিল, কিন্তু আমরা যদি এই যে কোনো হরফের উপর ওয়াকফ করি আর সেখানে যদি আমরা এর আগে দেখলাম যদি দুই পেশ থাকে, তাহলে ওইটা কি করব? আমরা সাকিনের উচ্চারণ করব, সয়ফ সয়ফ। এর আগে টান ছিল না, কিন্তু টান যুক্ত হলো কেন? এটা লিনের হরফ সেজন্য, তাই না? তাহলে এই মোটামুটি, হ্যাঁ, এই যে বাইতুন ছিল, কিন্তু এখানে কি হবে? বাইত। হ্যাঁ, হ্যাঁ, সে আবার
খৌফ, তাই না? এই যে নাউমুন, জি প্রথম কথা হলো ওয়াও সাকিন, তাই না, জবর, তাই না? তো সেই ক্ষেত্রে লিনের হরফ, আর লিনের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি সেটা হলো মাদ্দে লিন। তো মাদ্দে লিন কেমন হবে তাহলে? নাউম একালিফ বা একালিফের একটু বেশি, কুরাইশ, তাই না? তো এগুলো তো সূরা কুরাইশের ভিতরে এই 5টা উদাহরণ। তো আরো তো বাকি আছে ইনশাল্লাহ, আমরা কোরআন শরীফ পড়তে গেলে এই বিষয়গুলো আসবে। তাহলে আমরা আজকে পড়লাম এক আলিফ মাদ 4 প্রকার, এক আলিফ মাদের প্রকারগুলো পড়লাম। প্রথম হলো মাদ্দে আসলি, আসলে প্রথম হলো মাদ্দে আসলি। মাদ্দে আসলি। 2 হলো মাদ্দে বদল। বদল, হ্যাঁ বদল। মাদ্দে বদল, এরপরে ছিল মাদ্দে এওয়াজ। মাদ্দে এওয়াজ ছিল। তারপরে 4 নম্বরে ছিল মাদ্দে লিন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এক আলিফ মাদ শেষ করলাম। এরপরে ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসের শুরুর দিকে হয়তো আপনাদেরকে কিছু এই ব্যাপারে প্রশ্ন করলাম। এরপরে ইনশাল্লাহ আমরা আগামীকালকে যদি সম্ভব হয় 3 আলিফ এবং 4 আলিফ যে মাদগুলো আছে সবগুলো ইনশাল্লাহ আমরা শেষ করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে ইনশাআল্লাহ। আর বাকি ওই যে বিসমিল্লাহর উচ্চারণটা হয়তোবা আবার আজকে কি পড়ে শোনাতে হবে? না ওস্তাদ, মনে হয় লাগবে না আর। ওস্তাদ আপনি এই যে মদ্দে লিনের সংজ্ঞাটা কি বলছিলেন? মাদ্দে লিনের সংজ্ঞা দেখেন উপরেই লেখা আছে, তারপরেও আমি আপনাদেরকে আবার সহজভাবেই বলবো ইনশাল্লাহ। দেখেন জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, ও, আর লিনের হরফ। এরপর কি বলছে দেখেন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এগুলো কিন্তু আমরা ওই যে হোয়াইট বোর্ডে ওখানে দেখে আসলাম। এরপরে আর কি এখানে প্র্যাকটিসের জন্য এখানে আসলাম যে তাহলে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে ওইটাই মাদ্দে লিন। এই যে এখানে খেয়াল করেন। ওস্তাদ আমরা ওই যে লিনের হরফটাকে আমরা টানিয়া পড়বো। ও হ্যাঁ 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 হ্যাঁ, না লিনের হরফ বলতে ওই যে লিনের হরফের ওইখানে আবার যে হরকতটা আছে, হরকতটা গেল, হ্যাঁ। এরপরে ওই যে ওয়াও সাকিন বা ইয়া সাকিন যেটা, ও হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, মাশাআল্লাহ। আমার একটু ইয়া ছিল যে আমি আসলে একটু বললাম, সেটা হলো যে হ্যাঁ এই যে ইয়া বা ওয়াও যেটা আছে ওইটাকে আমরা টান দেব। যেমন খৌফ, দেখেন টানটা পুরো ওয়াও এর উপরে আসতেছে। এখানে দেখেন কুরাইশ, এই যে ইয়ার উপরে আসতেছে, সাইফ ইয়ার উপরে আসতেছে, এখানেও তাই। হ্যাঁ এটা ঠিক আছে যে যদি ওয়াও লিনের হরফ হয় সেক্ষেত্রে ওয়াও বা ইয়া যেটা থাকবে ওইটার উপরেই টানটা আসবে। যে আমরা মাদ্দা করব সেই মাদ্দা ওয়াও বা ইয়া এর উপরে আসবে। হ্যাঁ যদি আর কারো প্রশ্ন থাকে ভাই, হ্যাঁ মাশাআল্লাহ এই প্রশ্নগুলো আপনারা করবেন, আসলে অনেক আর কি সুবিধা হয় আমাদের জন্য আর কি, যদি এগুলো আমরা এই প্রশ্ন উত্তর পর্বগুলো করতে পারি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই? ওস্তাদ ওইটার নিচে দেখেন একটা, এখানে দেখা যাচ্ছে আর কি মদ্দে বদলের একটা কি যেন সংজ্ঞা, ওটা বোঝা যাচ্ছে না, কি বলতেছে এটা? হ্যাঁ হামজার পরে মদ আসিলে, ওই যে আমরা যেটা বলছিলাম হামজার পরে, পরে বলতে হামজার উপরে আর কি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বিষয়টা দেখেন আমরা কি পড়ছিলাম মনে আছে? আমরা পড়লাম, আমরা যেটা পড়লাম সেটা হামজাতে হ্যাঁ, যদি মাদ্দে আসলির বিষয়গুলোই মাদ্দে এই হামজার উপরে আসে সেগুলোই হলো মাদ্দে বদল। যেমন খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, তারপরে খালি কি বলে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়াও সাকিন, তাই না?
এখানে খেয়াল করেন আলিফের উপরে খাড়া জবর, তাই না? এইখানে কি লেখা আছে ওইটা ওইটা আমাদের আমরা ওইটা নিয়েই আসবো না ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আমরা এই বিষয়টা দেখবো, যদি আলিফের উপরে মাদ্দে আসলির কিছু আসে ওইটাই মাদ্দে বদল, সোজা কথা। ঠিক আছে। নাই এইখানে দেখেন পরে লেখা আছে ওই যে আমাদের যে বিষয়টা হবে, আমরা যে রয়ের মাখরাজের ক্ষেত্রে যে বিষয়টা করি সেটা হলো কি বলে জিহ্বার আগার উল্টা পিঠ। এখন উল্টা পিঠ করতে গিয়ে আমরা নিচের পিঠ লাগাই, তাই না? ওই বিষয়ে আমাদের দরকার নেই। আমরা এখানে দেখব যদি মাদ্দে আসলিটা আলিফের উপরে হয় সেটা হলো মাদ্দে বদল। আসলে এখানে নামের বুঝতে পারছি। বাকি অন্য প্যাচ নেই, শুধু নামটাতেই প্যাচ। তাহলে এই যে দেখেন হামজার উপরে খাড়া জবর, এখানে দেখেন ওয়াও সাকিন ডানে পেশ, অর্থাৎ ওই যে আলিফের উপরেই। এখানেও দেখেন ইয়া সাকিন ডানে জের, এই যে দেখেন আলিফেই আছে সেটা, আর মাদ্দাও আলিফেই হচ্ছে। দেখেন মানে উ মিনা হামজায় টান হচ্ছে ইমানান, তাই না? তো এই পর্যন্ত আজকে থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আমাদের আগামীকালকের নতুন ক্লাস হবে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।